नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि एकटा सयाबिनेर रेसिपि निये। रोजकार दिने एकघेयेमी सयाबिन खेये आर भालो लागछे ना, एकबार एई रेसिपिटा ट्राई करुन। रेस्टुरेंटे स्वाद पाबेन बाड़ीते बसे। चलुन ताहले देरी ना करे आजकेर रेसिपिते जाओया जाक। यदि आमार चैनेलेर नतून बंधु हये थाकेन चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल। चलुन देखे नेওয়া যাক চিলি সয়াবিন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার সয়াবিনটা 2 মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। নামিয়ে ভালোভাবে ধুয়ে এইভাবে জলটাকে নিকড়ে নিতে হবে। এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর খুব সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে এবার সবকটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু নুন দিয়ে আমি সয়াবিনটা সেদ্ধ করেছিলাম তাই এখানে আর নুন ব্যবহার করিনি। এখানে আমি খুব সামান্য রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার সবকটা উপকরণকে মাখিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। চলুন এবার দেখিয়ে দিই কি কি সবজি লাগছে। এখানে আমি ক্যাপসিকামগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজকে 2 আধখানা করে তার মধ্যে সব পাপড়িগুলোকে বের করে নিয়েছি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি আর লাগছে স্প্রিং অনিয়ন। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। ম্যারিনেট করা সয়াবিনগুলো অর্ধেক আমি এখানে ভেজে নেব, অর্ধেকটা পরে ভাজবো। হাতে সময় নিয়ে একটু লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে অল্প তেলেই ভেজেছি, সেই জন্য কড়ার মধ্যে একটু লেগে যাচ্ছিল। আপনারা চাইলে এগুলো ছাকা তেলেও ভাজতে পারেন। দেখুন এরকম লাল হয়ে এলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। দেখুন সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। ওই একই তেলের মধ্যে বাকি সয়াবিনগুলোকেও একইভাবে ভেজে নেব। সব সয়াবিন ভাজা আমাদের কমপ্লিট। এবার মেন রান্নায় চলে যাব। এখানে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। ওগুলোকে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামটা দিয়েও এখানে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখবেন। 1 মিনিট মতো নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস আর দিচ্ছি 2 চামচ ভিনিগার, দিচ্ছি হাফ চামচ শেজওয়ান চাটনি। এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন। সবার শেষে দিচ্ছি এখানে 2 চামচ সয়া সস। এবার সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 2 মিনিট মতো। সস দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা স্লো হিটেই রাখবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সয়াবিনটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। আর যাদের একটু গ্রেভি প্রয়োজন তারা এখানে খুব সামান্য পরিমাণে জল দিতে পারেন। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর থিকনেস চলে এসেছে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিলি সয়াবিন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।